ঘুম থেকে দেরিতে উঠেন কোনো সমস্যা নেই, কিন্তু সকালটা শুরু হোক একটু অ্যাক্টিভনেস দিয়ে। সকালে উঠে আগে নিজের কেয়ার করা সবচেয়ে জরুরি, তারপর একটা ভালো ব্রেকফাস্ট করা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ। যেহেতু ডিসিশন নিয়েছি এবার লাইফটা চেঞ্জ করেই ছাড়বো, তাহলে একটু তো কষ্ট করতে হবে। হ্যাঁ, আমি সকালে ঘুম থেকে উঠতে পারি না, ইটস ওকে, বাট যখনই উঠছি তখনই যাতে আমি হেলাপেলা না করে দিনটা কাটিয়ে সুন্দর করে কাটানোর চেষ্টা করব। তো একটু রং চা বানিয়ে নিবা আদা দিয়ে, কজ আমার গলার মধ্যে অনেক ব্যথা করতেছে। আদা, এলাচি, দারচিনি, এখানে কিছু ফ্রুটস, জাস্ট আমার সেলফ কেয়ার করতেছে। আমি সবারই উচিত সেলফ কেয়ার করা। আপনি যখন নিজেকে ভালোবাসবেন দুনিয়া আপনাকে ভালোবাসবে। আর আপনিও যদি চান আপনার লাইফটা চেঞ্জ করবেন, একটু ডিসিপ্লিন হবেন, তাহলে অবশ্যই আপনি ডেইলি ব্লগ বানাইতে পারেন, কারণ এই জিনিসটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। আমার অনেক কাজই করতে চাচ্ছিলাম না, মন চাচ্ছে না যে করি, আমি প্রতিদিন করি না এগুলো, কিন্তু আমি যখনই ভিডিওটা অন করতেছি, আচ্ছা ভিডিওটা সুন্দর হবে তাহলে আমি এই কাজটা করি, এটা আমাকে আরো হেল্প করতেছে আমি যাতে অ্যাক্টিভ হই। দেন 1 মিনিটের মধ্যে আমি সবগুলো থালা প্লেট ধুয়ে ফেলবো, একদম ম্যাজিক। সব ধোয়া শেষ, তারপর আমি একটু পানি নিয়ে নিব, কারণ পানি অলওয়েজ খেতে হয়। বেশি বেশি পানি খাবেন, আপনার ফেসে কোনো প্রবলেম হবে না। আর রুমটা গুছানো থাকলে আপনার ডিপ্রেশন, অ্যাংজাইটি অনেকটাই কমে যাবে। তারপর যেহেতু গুছানো শেষ, দেন আমি একটু পড়তে বসবো, যেহেতু এক্সাম চলে আসছে একটু পড়তে বসা জরুরি। তার ফাঁকে মনে পড়লো যে আমি একটু রুমটা ঝাড়ু দিয়ে নেই, তাহলে একবারেই আজাইর হয়ে যাবে, আর কোনো কাজ নেই। এভাবে আপনিও চাইলে আপনার লাইফের কামব্যাক স্টোরি শেয়ার করতে পারেন সবার সাথে। আমার পেজটির সাথেই থাকবেন যদি আমার এইসব ডেইলি আজাইরা জিনিস দেখতে চান। তারপর আবার নিজেকে সময় দিতে বসে যাব। ধন্যবাদ সবাইকে, বাই বাই।